বন্ধুরা, আমাদের এই দুনিয়ার জীবনটি এমন, এখানে কখনো সবকিছু আমাদের ইচ্ছা মতো চলে না। কখনো এমন সময় আসে যখন আমরা মনে করি আমরা একা, কেউ আমাদের পাশে নেই, আমাদের বুঝতে চাইছে না। আর তখনই হতাশার অন্ধকারে আমরা ডুবে যেতে থাকি। কিন্তু আসলেই কি আমরা একা? আসলেই কি আমাদের পাশে কেউ নেই? একজন মুসলিমের জীবনে হতাশা, একাকিত্ব এগুলো সাময়িক, কারণ আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হতাশ হয়ো না আল্লাহর রহমত থেকে, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, যত বড় ভুলই হোক, যত কষ্টই থাকুক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যদি মনে করেন আপনি একা, তাহলে জেনে রাখুন আপনার সবচেয়ে বড় সঙ্গী আল্লাহ। আপনি যখন কাঁদেন, আল্লাহ দেখেন। আপনি যখন চিন্তায় পড়েন, আল্লাহ জানেন। আপনি যখন অসহায় বোধ করেন, আল্লাহ অপেক্ষা করেন আপনি যেন তার কাছে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অসাধারণ কথা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে থাকে সে কখনো একাকী নয়। ভাই ও বোনেরা, আজকে সমাজে আমরা সবাই ব্যস্ত, কেউ কারো খবর রাখে না। সোশ্যাল মিডিয়ায় হাজার বন্ধু থাকতে পারে, কিন্তু যখন মন ভেঙে যায় তখন কেউ পাশে থাকে না। তখন মনে হয় আমি একা, আমি অকেজো, আমার জীবন মূল্যহীন। কিন্তু ইসলামের দৃষ্টিতে কোনো মানুষই মূল্যহীন নয়। প্রতিটি প্রাণ, প্রতিটি অন্তর, প্রতিটি কান্না আল্লাহর কাছে অমূল্য। তিনি আমাদের তৈরি করেছেন, তিনি আমাদের ভালোবাসেন। তাই হতাশা বা একাকিত্বে ভেঙে পড়া মানেই হচ্ছে আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলা, আর এটা কখনোই উচিত নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই কঠিনতার সঙ্গে রয়েছে সহজতা। সূরা আশ-শারাহ আয়াত 6। ভেবে দেখুন, আমাদের কষ্টের সঙ্গে আল্লাহ সহজতার ব্যবস্থাও রেখেছেন। আপনি হয়তো এখন কঠিন সময় পার করছেন, মনোবল ভেঙে যাচ্ছে, একাকিত্বে বুকটা ভারী হয়ে আসছে, কিন্তু আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন এই সময়টা চিরস্থায়ী নয়, এরপরে আসবে শান্তি, সমাধান, রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন, একা হয়েছেন, নিজের শহর থেকে বিতাড়িত হয়েছেন, কিন্তু তিনি কখনো হতাশ হননি, কারণ তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন। আর যখন আল্লাহ কারো সঙ্গে থাকেন, তখন সে কখনো একা থাকে না। একাকিত্বের সময় হলো আমাদের আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ। যখন কেউ পাশে থাকে না, তখন আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহই সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। আপনি যখন সেজদায় যান, যখন কান্নাকাটি করেন, দোয়া করেন, তখন এই পৃথিবীর সমস্ত ব্যর্থতা, কষ্ট, একাকিত্ব দূরে চলে যায়। সেই মুহূর্তে শুধু আপনি আর আপনার প্রিয় রব আল্লাহ। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। এই দোয়া বারবার পড়ুন। মনে রাখুন, একাকিত্ব কখনোই স্থায়ী নয়, হতাশা কখনোই শেষ নয়। আপনাকে সৃষ্টি করা হয়েছে বিশেষ কারণে। হয়তো আপনি এখন বুঝছেন না কেন এই কষ্ট, কেন এই একাকিত্ব, কিন্তু নিশ্চয়ই এর পেছনে আছে মহান কোনো শিক্ষা, কোনো রহমত, কোনো আল্লাহর পরিকল্পনা। আপনি যদি মনে করেন আপনার জীবন শেষ, তাহলে ভাবুন কত লোক দুনিয়ার অন্ধকার সময় পার করে আল্লাহর রহমতে আলোকিত জীবন পেয়েছেন। আজ যারা সুখে আছে, তারাও একসময় একাকিত্বের গভীর সময় পার করেছে। আপনার দায়িত্ব হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসা। আপনার করণীয় একাকিত্বের সুযোগে নিজের রবকে চিনে ফেলা। আপনার কাজ নিজের অন্তরকে শক্ত করা, আল্লাহর স্মরণে ব্যস্ত থাকা। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু তিনি কখনো আমাদের অকারণে কষ্ট দেন না। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাসের হিসেব রাখা হয়। তাই কষ্টে থাকুন, কিন্তু হতাশ হয়েন না। একা থাকুন, কিন্তু ভেঙে পড়বেন না। আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন। শেষ কথা, আজ যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, তার কাছে দোয়া করেন, তাহাজ্জুদের রাতে কান্না করেন, তাহলে আপনাকে আর কখনো একা থাকতে হবে না। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে যথেষ্ট। হতাশা, কষ্ট, একাকিত্ব এগুলো আসবে, কিন্তু আপনার মন থেকে
আল্লাহর প্রতি ভরসা যেন কখনো হারিয়ে না যায়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সাহস এবং নিজের দিকে ফিরে আসার তৌফিক দিন। আমিন।